চায় না আপনি জান্নাতে যান, আপনার বাপ চায় না যে আপনি জান্নাতে যান, আপনার মা চায় না যে আপনি জান্নাতে যান, আপনার স্বামী চায় না যে আপনি জান্নাতে যান, আপনার বেটা বেটি চায় না যে আপনি জান্নাতে যান। কিন্তু আমাদের আলিম সম্প্রদায়কে যাদেরকে আপনারা সবসময় গাল বন্ধ করেন, আমরা এনি টাইম আপনাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ব্যতিব্যস্ত, সবসময় জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ব্যতিব্যস্ত। পর্দার জন্য কেন বলি না, একটা ছোট্ট হাদিস শুনে কেন পর্দার জন্য বলি আমরা। হযরত ইবনে আব্বাস একজন তাবেঈর সঙ্গে গল্প করছেন। কার সঙ্গে? সাহাবী কাদের বলা হয়? যারা আমার রাসূলুল্লাহকে দেখেছেন ঈমানরত অবস্থায়, তাদেরকে বলা হয় সাহাবী। আর যারা কোন সাহাবীকে দেখেছে ঈমানরত অবস্থায়, তাদেরকে বলা হয় তাবেঈ। তো হযরত ইবনে আব্বাস একজন তাবেঈর সঙ্গে আপনার আলোচনা করছে। তো ওই ইবনে আব্বাস বলছে ওই তাবেঈকে, যে তাবেঈ, তুমি দুনিয়াতে জান্নাতি রমণী দেখতে চাও? তো দুনিয়াতে আবার জান্নাতি রমণী কার দেখার মন করবে না? কে সে জান্নাতি রমণী? মাদিয়াম। একজন বৃদ্ধা মহিলা কোমর পূজা করে হেঁটে যাচ্ছে। হযরত ইবনে আব্বাস বলছে, ওই যে বৃদ্ধা মহিলাটা হেঁটে যাচ্ছে না, ওই মেয়েটা হলো জান্নাতি রমণী। জোরে বলে, ওই মেয়েটা জান্নাতি, জান্নাতি নারী। এইবার তাবেঈ জিজ্ঞাসা করলো হযরত ইবনে আব্বাসকে, ভাই তাহলে বলেন দেখি ওই মেয়েটার মধ্যে এমন কি গুণাবলী আছে, কি কারণে মেয়েটা সে জান্নাতি? কারণটা খুলে বলেন। হযরত ইবনে আব্বাস বলল যে এই মেয়েটাকে আমি একদিন আমার রাসূলের দরবারে দেখেছিলাম। আমার রাসূলের দরবারে কান্না করছিলেন। বলল কেন? বলল এই মেয়েটার শরীরের মধ্যে একটা রোগ আছে, রোগটার নাম হলো মির্গি। কি রোগ? আর মির্গির ব্যারাম হয়তো আপনাদের দিকে। আর বলেন তো বাকি মির্গির ব্যারামটা ভালো না খারাপ? খারাপ না? ওই মেয়েটার শরীরের মধ্যে কি রোগ? মির্গির ব্যারাম। আমার নবীর দরবারে এসে কাঁদছেন। নবীর দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার জন্য একটু দোয়া করে দেন। বলল কিসের জন্য? মেয়েটা বলতে পারতো, কারণ মেয়েটা এমন জায়গায় দোয়া করতে এসেছেন যেই দরবারে দোয়ার জন্য হাত উঠাতে দেরি, আল্লাহর কাছে কবুল হতে দেরি নাই। আমার নবীর দোয়ার জন্য হাত উঠাতে দেরি, নবীর দোয়া কবুল হতে দেরি হবে? বাজি হবে না। তো মেয়েটা বলতে পারতো, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করে দেন যে আমার শরীরের মধ্যে যে মির্গি রোগ আছে এটা যেন ভালো হয়ে যায়। মেয়েটা বলতে পারতো, কিন্তু তা না করে মা ওই মেয়েটা নবীর দরবারে হাত জোড় করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নবী গো, আপনি আমার জন্য একটু দোয়া করে দেন। নবী আমার বলল কিসের জন্য দোয়া করব মা? মেয়েটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নবী, আমার শরীরের মধ্যে একটা রোগ আছে, মির্গি রোগ। ইয়া রাসূলুল্লাহ, এই মির্গি রোগ যখন উঠে না, ওই টাইমে আমি পড়ে যাই। নবী গো, এই পড়ে যাওয়াতে আমার হুঁশ জ্ঞান থাকে না, আমি বেহুশ হয়ে যাই। আমার বেহুশ হওয়ার কারণে আমার কাপড়গুলো উলট পালট হয়ে যায়, আমি বেপরদা হয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য এতটুকু দোয়া করেন। নবী, এই মির্গি রোগ ওঠাকালীন যখন আমি পড়ে যাব, নবী গো আমার জন্য এতটুকু হুঁশ থাকে, আমি বেপরদা হয়ে গেলে যেন আমি নিজের শরীরটা কাপড় দিয়ে ঢাকিয়ে রাখতে পারি। মেয়েটা বলতে পারত, নবী আমার জন্য দোয়া করে যেন এই মির্গি রোগটা ভালো হয়ে যায়। কিন্তু মেয়েটার উপরে কুরবান যায়। মেয়েটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মির্গের জন্য যেই কষ্টটা হচ্ছে, এই কষ্টটা আমি দুনিয়াতে কষ্ট মেনে নিতে রাজি, কিন্তু বেপরদা হওয়ার কারণে পরকালে ওই জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। যার জন্য আপনি আমার জন্য দোয়া করে দেন এতটুকু, যে মির্গি রোগ উঠাকালীন আমি যখন পড়ে যাব, আমি যেন বেপরদা না হয়ে যাবে। আজকের জন্য ওয়াজ যথেষ্ট। এই ওয়াজের উপরে যদি আমল করেন, আর আপনার কোনো ওয়াজের প্রয়োজন পড়বে
না, আল্লাহর কাছে এই প্রার্থনা করে আজকের বক্তব্যের ইতি টানছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত প্রত্যেক মা বহিন দিদিদেরকে এর প্রতি যেন আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। পরিশেষে এইবারে আমি আপনাদের কাছে একটি গজল করে বিদায় নেব। পিঙ্কি খাতুন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পিঙ্কি খাতুন 500 টাকার দাতাদের বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। কে দিল? আপনার নামটা? রিঙ্কু শেখ। রিঙ্কু শেখ, বাবা, মা, শাশুড়ি, শ্বশুরের নামে দিলেন না? দেবে জীবিতর নামে দান করতে হয় না। কে কইল আপনাকে? হয়, মাশাআল্লাহ। এটা কে দিল? এই একজন দিল। আচ্ছা, তাহলে ভাইজান দিয়েছেন বাবার নামে, তারপর শাশুড়ির নামে, মায়ের নামে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই দানের ওসিলায় যেন ইনাদের প্রত্যেকটি সদস্যকে জান্নাত নসিব করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একজন ভাইজান দিয়েছে আপনার 100 টাকা, আল্লাহ যেন ইনার দান কবুল করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান, অনেক আলোচনা করলাম, চামড়ার মুখ। কথা বলতে গিয়ে যদি আপনারা কেউ আঘাত পেয়ে থাকেন, একটি গোসলের মাধ্যমে আপনি আপনাদের কাছ থেকে ক্ষমা চাইবেন। এই দিনটা থাকবে, তাহলে এটাই করে দিয়ে আগে, তারপরে ইনশাআল্লাহ। প্যাকেটটা খুলছে, এটা কি দাম আছে না শিরনি আছে? শিরনি আছে। এক ভাই দিয়েছে আর আপনার 200 টাকা, আল্লাহ যেন তিনার দান কবুল করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই যে দেখেন, একদম অরিজিনাল ডিম, পোল্ট্রি নয় কিন্তু, দেশি মুরগি। আগে আপনার কি কাজে দিবে? বড় বড় করছে মনে হয় 2টা করে বাচ্চা হবে। হ্যাঁ, 2টা করে যদি হয় তাহলে মাশাআল্লাহ একদম গুটি লাল, সুবহানাল্লাহ। এই একদিনে 6টা, আপনার কি বলে 5টা মানে 10টা বাচ্চা হবে। যাই হোক, 10টা না হলেও 5টা তো হবেই। তো বলেন 5টা ডিমের মূল্য বলেন ভাই, আপনারা বলতে পারেন কত? 100, 150, 300, 200, 200, 200, 200, 200। ওই যে আছে মানুষ বলো না জি, মৌলবীদের কাছ থেকে পাবলিক ছিনিয়ে খাবে, এটা হয় না? 200, 200, 200 টাকা, 200, 200, 250, 250, 250, 250, 250, 250। ওই ভাই যে মনে মনে কতবার যে আলহামদুলিল্লাহ করছে, আল্লাহ আমি বেঁচে গেল। ভাই কি এরকম নাকি পাচ্ছি? হ্যাঁ, তাহলে একটা হাত দাও দেখি। 300, সুবহানাল্লাহ। এইবারে বলবি সাহেব আমি বেঁচে গেল। 300, 300, 300, 300 টাকা, 300, 300, 350। ভাবিয়া না, মৌলবীদের খেয়ে টক লেগে আছে, কত সহজে ছাড়বে না। 350, 350, 400, 400 টাকা, 450, 450, 500, 500, 500 টাকা, 500। ওই ভাই নিবে কিন্তু স্যার, আপনি মিস কল মারেন। ওই নিবে স্যার, মিস কল মারেন। হ্যাঁ, 500, 500। আগে আপনারা কেন আগে কই যে 500, তাহলে একটা মিস কল মারেন, ওই ভাই নিবে। 500, 500 টাকা, 500, 550। কিরকম দমদাল, হ্যাঁ? তার মানে বলে আল্লাহ কত বড় মুসিবত আমার মাথা থেকে নেমে গেল। 500, 550, 550, 550, 550, 550 টাকা, 550, 550, 550, 550 টাকা, 550 টাকা, 550, 550 টাকা, 550, 550 টাকা, 2, 550,
550 টাকা। কনাজি জি ওই যে কনাজি 550 টাকা। 3 কহিনি কিন্তু অল্প কম 3 ওই কহিলাম কি কহিলাম সুযোগ পাও না। 550 টাকা 550 মৌলভী সাহেবে উইনার হয়ে গেল 550 টাকা। মাশাআল্লাহ। যাই হোক এইবারে আর আলোচনা লম্বা নয়, পরিশেষে একটি গজল বলবো, গজলটা বলেই আপনাদের কাছ থেকে বিদায় নিব। এই গজলের মধ্যে যা কিছু বলেছি আমি যে আপনার কাছ থেকে ক্ষমা চাইবো সেটা ছন্দের মাধ্যমে। ইনশাআল্লাহ গজলটা আমাকেও পড়তে খুব ভালো লাগে। আপনারা ইন্টারনেটে দেখে লিখবেন, আপনার আব্দুল জব্বার আশরাফি করে লিখলে এই গজলগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। শুনতে ভালো লাগে। কই বলছে ধ্যান দেন একটু। ক্ষমাটা আমি এমনিতে যাচ্ছি না, গজলের মাধ্যমে ছন্দের মাধ্যমে। কই বলছে হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা, ক্ষমা করে দিও তোমরা, ভুল করে থাকি যদি কোনদিন। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন। বাঁশ বাগানে বাগর স্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাঁশ বাগানে বাগর স্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনদিন। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমার, ক্ষমা করে দিও তোমরা আমার, ভুল করে থাকি যদি কোনদিন। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন। প্রত্যেকটা ছন্দেই প্রত্যেকটা মানুষের সঙ্গে মিলে যাবে। ভালো লাগছে না বাবজি? একটা ছন্দ আছে, বলবো না শেষ করে দিব? একটা ছন্দ, এই বদলের ছন্দ আছে, বলবো? একটা ছন্দ আছে, বলবো না ছেড়ে দেবো? অবশ্যই বলবো। আজকে অনেক জায়গায় বলেছি, বহু জায়গায় বলেছি, তবে ফ্রিতে নয়। আমি এই যে চাদরটা,
এই গোসলটা দিয়ে শেষের বেলায় যারা 500, 1000, 2000, 5000 দিয়েছেন তাদেরকেও বলবো এবার নতুন করে এই গোসলটা শোনার নিয়তে আপনাদের কাছে এই যে একটা চাদর ধরলাম আমি, আপনারা নিজের জায়গাটাকে ছেড়ে এই শেষ শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা লোক বলবো আপনারা উঠে নিজের পকেট থেকে হাত এভাবে পকেটের মধ্যে হাত ভরবেন, কয় টাকা বেরিয়ে আছে আপনার 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যার যেমন সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী ওই কবরস্থানের জন্য আপনাদের কাছে এই যে একটা চাদর ধরেছি, এই চাদরের মধ্যে প্রত্যেকটা ভাইকে বলবো, ও ভাইজান আপনি হয়তো কথাটা বুঝতে পারেন নাই, আমি বলছি যারা 5000 টাকা দিয়েছেন তারাও উতুল করে আবার এখানে দিয়ে যান 10 টাকা, 20 টাকা। এই যে দেখেন ভাইজান দিয়ে গেছেন 20 টাকা, একজন দিয়ে গেল 50 টাকা, আবার একজন ভাইজান দিয়ে গেছে 50 টাকা, এই যে দেখেন একজন দিয়ে গেল 20 টাকা, আর একজন দিয়েছে 10 টাকা। আমি বলছি না যে আপনাকে 100 টাকা দিতে হবে বা 1000 টাকা দিতে হবে, আর যেমন সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী প্রত্যেকটা ভাইদেরকে বলবো নতুন করে যেখানে দিচ্ছে তা নয়, এর আগে অনেকেই 500 দিয়েছে, অনেকেই 1000 দিয়েছে, অনেকেই 2000 টাকা দিয়েছে, তারপরে আবার নতুন করে কেউ দিচ্ছে 50, কেউ দিচ্ছে আপনার 10, কেউ দিয়েছে 100, কেউ আপনার দিয়েছে 20 টাকা। যার যেমন সামর্থ্য এই সামর্থ্য অনুযায়ী দিয়ে যাবেন। তবে আমি বলবো এই যে দেখেন মা আপনাদের কাছেও যে দুইটা চাদর দিয়েছেন মা, এইবার প্রত্যেকটা খারাপ হিংকে বলবো এর আগে যারা দিয়েছেন ভুলে যান, একবার দান করলে দ্বিতীয়বার দান করলে গুনাহ হয়ে যাবে বা আপনার হারাম হয়ে যাবে, এইরকম কোনো হাদিস নাই মা। সুতরাং এর আগে আপনি দান করেছেন, এখন আপনার আবার নতুন করে দান করতে হবে। নিজের কাছে পয়সা নাই এমন বিষয় দান করতে করতে শেষ হয়ে গিয়েছে আর নাই, নিজের কাছে নাই তো আপনার পাশে আপনারা যা হয়তো বসে আছে, আপনার ননদ বসে আছে, হয়তো কারো শাশুড়ি বসে আছে, আপনার ননদের কাছ থেকে যদি আপনি 10 টাকা ধার চান আপনাকে না করবে না, আপনার কি বলে শাশুড়ির কাছ থেকে যদি 10 টাকা ধার চান আপনাকে না বলবে না। সুতরাং ধার করো, দান করা জায়েজ আছে আপনার শাশুড়ির কাছ থেকে, আপনার ননদের কাছ থেকে, আপনার জায়ের কাছ থেকে 10 টাকা ধার নিয়ে বলেন আগে দেন মূল বিষয় একটা যখন পাগলা হয়ে গেছে আমার কাছে টাকা নেই, তোমরা 10 টাকা দাও, 10 টাকা ধার দাও, কালকে তোমাকে দিয়ে দিব, এইরকম ধার করো, দান করা যাবে। ও বহিন দিদি বান্ধবীর কাছ থেকে ধার নিয়ে কত গুনার কাজ করেছো, সিনেমা দেখতে গিয়েছো বান্ধবীর সঙ্গে, কি বলে পিকনিকে ঘুরতে গিয়েছো, কত টাকা খরচ করেছো, আসতে পারবা না ওই শেষের বেলায়, আর শেষ ভালো আর সবই ভালো। সুতরাং বলবো ওই যে চাদর দুইটা ছেলে ঘোরাফেরা করছে চাদর নিয়ে, প্রত্যেকটা মা খালাকে বলবো নিজের কাছে নাই নিজের পার্শ্বের বান্ধবীর কাছ থেকে ধারলেন, নিজের কাছে নাই নিজের পার্শ্বের জায়ের কাছ থেকে ধারলেন, ননদের কাছ থেকে ধারলেন, শাশুড়ির কাছ থেকে ধারলেন, এইভাবে ধার করো জায়েজ, আপনার দান করা জায়েজ আছে। এইবারে খুব আস্তে চলছে, একটা তো হবে না, ওই যে পিছনের দিকে অনেক মা বসে আছে আর দুইটা ছেলে নাই, ওই মা বোনদের দিকে চাদর নিয়ে যাবে, ওই মা বোনেরাও আপনার শেষের বেলায় এই দানের অংশগ্রহণ করবে। সুতরাং আর দুইজন ছেলে এইটা হয়ে গেছে, ওই বাবু এই দুজন আসলে, ওই বাবু নাজির শেখ 1000 টাকা নারায় থাকবে, নারায় সালাত, নাজির শেখ সাহেব 1000 টাকা দাদা জোরে বলুন জিন্দাবাদ। দুইটা ছোট বাচ্চা নাই, ওই বাবু আর কালো মন্ত্রী আছে ওই দিকে যাও, এইগুলো টাকা এখানে থাকলো অনেকগুলো পাওয়া গেছে এখানে ছেলেদের কাছে, হ্যাঁ এইদিকে তুই চাদরটা নিয়ে ভেঙে যাবি না, ভালো ছেলে পছন্দ ছিল, তাহলে এবার দেখো ওই দিক থেকে শুরু করবে, এদিক থেকে নিয়ে আসবে, দৌড় যা, কে বেশি নিয়ে আসতে পারে ওদের থেকে বেশি নিয়ে আসতে হবে, যা তাড়াতাড়ি করে, সুবহানাল্লাহ, আর এই তো ওরাই চলে গেল, মাশাআল্লাহ, ওই তো রায় দোকানে চলে যাচ্ছে, যা এখানে উঠে আমরা ভালো করে ওইখানে চলে যাচ্ছে, সব খারাপ বড় লোকের বেটি আছে নাকি, তোরা আগে যাইছিল ওখানে, ওদেরকে পাঠিয়েছে এখানে উঠে, তোরা ওই বাবু ওইদিকে যাবে, আর কথা বুঝতেই পারবো না, মাশাআল্লাহ। যাই হোক মা ওই যে দুইটা ছেলে গিয়েছে ভাইয়েরা, হ্যাঁ বাবু তোরা ঠিক সুন্দর কাজ করতে শুরু করেছিস, এই লাইনে ঘুরা, হ্যাঁ বাবু আগে ওই দুইটা ফকিরকে দিয়েছে, এই দুইটা ফকিরকে দেন না, আরেকবার করে দেন না, আরেকবার করে দেবে, কি হবে গুনাহ হবে? কে কইছিল আপনাদেরকে 2 বার 3 বার দান করা কি 4 বার দান করা কি হারাম আছে?
গুনাহ হবে? কে কইছিল আপনাদেরকে যত দান করবেন ততই লাভবান হবেন? পুরুষ কাল কিয়ামতের দিবসে যখন দানের নেকিটা আমার আল্লাহ দেখাবে না, ওই টাইমে বলে আল্লাহ ওই যে পাহাড়ের মতো নেকি এটা কার, এটা কার? ওই টাইমে বলবে ও বান্দা, ভাই বান্দা, ভাই দেখো ও পাওয়া যাচ্ছে, হ্যাঁ ঘুরে দেখ এখন আমরাও চলে এসেছে কোথাও চালা। ওই তোরা ওইখানে পাইলে ফিরে এখানে আসবি, ওখানে যা, তোর কয়বার করে এখানে ঘুরবি না? ওখানে যা, দুইবার করে ঘুর। এদের ব্যবসায় ডাউন করার জন্য ওরাই বারবার নিয়ে আসছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই হোক, মা খালাদের দান দেখে খুব আজকে খুশি হয়ে গেছে। একবার নয়, অনেক মা এখানে আছেন যে 3 বার নয় 4 বারও দান করেছে, 4 বারও দান করেছে। আছে এখানে মা আছে অনেক। আমি জানি যেহেতু আপনাদের ফিতরতের আগে আমি দেখে গিয়েছি যে একবার নয় আপনারা বহুবার দান করতে ভালোবাসেন। যাই হোক, আল্লাহ পাক রাব্বুল ইজ্জত প্রত্যেকের দান যেন কবুল করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি যে শেষ ছন্দটা বলতে চেয়েছিলাম, এই শেষ ছন্দ বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। কবি বলছি, ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেউ নাই কবু জ্বালবে। ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেউ নাই প্রভু জ্বালবে। থাকবে না জানি কেউ আমার পাশে, থাকবে না জানি কেউ আমার পাশে, কাটাবো একাকী রাত্রি দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমার, ক্ষমা করে দিও তোমরা আমার, ভুল করে থাকি যদি কোনদিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হায়াত বাকি তো মুলাকাত বাকি, এই বলে আরেকটা বলে না, যে গজলটা বলছিলেন গোস পাখির কিন্তু সামনে আমার মনে আছে। হ্যাঁ, তবে একটা গজল আরো ভাবে আছে যে গজলটা আপনাদের এলাকায় অনেক বক্তা পড়ে, কিন্তু আমার ওটা মুখস্থ নাই, ওটা নয়। হ্যাঁ, তবে একটা যে গজল বলতে বলছেন আমার ইব্রাহিম ভাই, ওই গজলের একটা ছন্দ, বেশি লম্বা করতে পারবো না এই মুহূর্তে। আর ওইগুলো গজল পড়া গানের গজল তো এই মুহূর্তে পড়া খুবই কঠিন, তবুও চেষ্টা করছি একটা ছন্দ কবি বলছি। একই দিন এক বুড়ি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তরি। একই দিন এক বুড়ি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তরি, বসে কাঁদে আপন ছেলের তরি। কাঁদিতে হবে না খোয়ার তোমায় এমনি কারি, একদিন এক বুড়ি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তরি। একদিন এক বুড়ি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের
বুড়িকে বলেন সকলে ও বুড়ি মাকে দোনা ঘোষ পাকার ব্যথা তুমি একটু বলে দেখো না। বুড়িকে বলেন সকলে ও বুড়ি মাকে দোনা ঘোষ পাকার ব্যথা তুমি একটু বলে দেখো না। আল্লাহ ওয়ালা পীরের দুবার আসরে পাবে তুমি তোমার সব কিছু ফিরে। আল্লাহ ওয়ালা পীরের দুবার আসরে পাবে তুমি তোমার সব কিছু ফিরে। কাঁদিতে হবে না খোয়ার তোমায় এমনি ঘরে কি দিন এক ভোরে নদীর ধারে বসে কাঁদে আগুন ছেলের তোরে। একদিন এক ভোরে নদীর ধারে বসে কাঁদে আগুন ছেলের তোরে। বুড়ি সেই তখনই বুড়ি সেই তখনই পিরিচিলানির কাছে বলতে থাকে মনের কথা যা বুকে গাথায় আছে। বুড়ি সেই তখনই পিরিচিলানির কাছে বলতে থাকে মনের কথা যা বুকে গাথায় আছে। দাও ফিরে সন্তান বলে আসছিল বিয়ে করে। দাও ফিরে সন্তান বলে আসছিল বিয়ে করে। কি কালের এক তুফান আসিল যে ঘিরে। কাঁদিতে হবে না খোয়ার তোমায় এমনি ঘরে। একদিন এক বুড়ি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তোরে। কি জানি কি ভুলের সাজা কি জানি কি ভুলের সাজা খোদা বলে দিল। জীবনের পুঁজিটুকু তাও কেড়ে নিল। বুড়িমা বলছে না জানি আমি আল্লাহর কাছে কি ভুল করেছি। আমার ছেলেটা এই নদী জিগান নদী পার হয়ে গিয়েছিল বরযাত্রীর সঙ্গে। সেই 12 বছর আগে এক ঝড় বৃষ্টিতে নৌকা সব বরযাত্রী ডুবে গিয়েছে। না জানি হয়তো আমার পাপের কারণে ঘোষ পাকের কাছে যেয়ে বলছে কি জানি কি ভুলের সাজা খোদা মরে দিল। জীবনের পুঁজিটুকু তাও কেড়ে নিল। বড় যাত্রী ছিল নৌকা ভরে হারালো নদীর গভীরে। বড় যাত্রী ছিল নৌকা ভরে হারালো নদীর গভীরে। চার জন্য কেঁদে যাই আজ 12 বছর ধরে। চার জন্য কেঁদে যাই আজ 12 বছর ধরে। কাঁদিতে হবে না খোয়ার তোমায় এমনি ঘরে। একদিন এক বুড়ি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তোরে। একদিন এক বুড়ি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তোরে। ঘটনাটি বুড়ির মুখে
মুখে পীর জিলানী শুনিয়া দরবারে দুয়া করে হাত দুটি তুলিয়া রহম হলো ডুবি রহম হলো বুড়ির পরে ডুবা তরি এলো ফিরে রহম হলো বুড়ির পরে ডুবা তরি এলো ফিরে আব্দুল জাম্বার বলে কি শক্তি দেখো মর ফিরে কাঁদিতে হবে না কো আর তোমায় এমনি পারে একদিন এক বুড়ি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তোরে একদিন এক বুড়ি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তোরে উঠেন क्या कर लिया